আলোচিত সমালোচিত নায়িকা পরিমণির সঙ্গে সম্পর্কের জেরে এবার চাকরি হারাচ্ছেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে থাকা গোলাম সাকলায়েন। এদিকে চাকরি হারাতে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পরই সাকলায়েনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন আইনজীবী এবং মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। পরিকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথমে সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। এবার এই পুলিশ কর্মকর্তাকে নিয়ে মুখ খুললেন পিয়া। নিজের ফেসবুকে লিখেছেন তার জমে থাকা আক্ষেপও। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। অভিনেত্রী পিয়া তার সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন প্রতারণামূলক এবং জোরপূর্বকভাবে সিআরপিসির ১৬৪ ধারার অধীনে জবানবন্দি নিতে অভিনেত্রীর বাবা হাসান চৌধুরীর সম্মতি নেয়ার চেষ্টা করেছিলেন। প্রিয়া আরও লিখেছেন, অভিনেত্রী তার বাবাকে সম্মতি না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন, কারণ এ ঘটনায় তার বাবা জড়িত ছিলেন না। তবে এই মডেল ডিবি অফিসে যাওয়ার আগেই সাকলায়েন হাসান চৌধুরীর কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে আদালতে জমা দিয়ে দেন। এ ব্যাপারে পিয়ার হস্তক্ষেপ সহ্য করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। ক্ষিপ্ত হয়ে পিয়া ও তার বাবাকে চুপ থাকতে বলেন। এদিকে পিয়া বলেন, তিনি চুপ থাকার জন্য জন্মগ্রহণ করেননি। ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও লিখেছেন, গোলাম সাকলায়েন এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের জন্য জমির মালিক হিসেবে তার বাবাকে গ্রেপ্তার করেছিলেন। এদিকে মডেলের বাবা এতটাই অসুস্থ ছিলেন যে তাকে হাসপাতালে যেতে হয়েছিল। 2021 সালের 13 জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ও মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমণি। পরদিন উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। এ মামলার তদন্তের তদারক কর্মকর্তা ছিলেন সাকলায়েন। এরপর পরিমণির সঙ্গে সাকলায়েনের সম্পর্ক নিয়ে শুরু হয় তদন্ত। পরিমণি সাকলায়েনের কাণ্ডে বিভাগীয় তদন্তে বেরিয়ে আসে, এই নায়িকার সঙ্গে প্রায় রাতে বিভিন্ন স্থানে দেখা যেত এডিসি সাকলায়েনকে। রাত গভীর হলে গাড়ি নিয়ে বের হতেন তারা। মাঝে মধ্যে পরিমণি বাসায়ও যেতেন সাকলায়েনের। সবশেষ পরিমণি সাকলায়েনের বাসায় তার স্ত্রী না থাকা অবস্থায় গিয়ে প্রায় 17 ঘন্টা সময় কাটান। এরপর জনসমক্ষে আসে তাদের ঘনিষ্ঠ দৃশ্য। রাজু আহমেদ, কালবেলা।